আমাকে এই পিনাকি দাদা সহ এবং আমার সার্জিস ভাই আমাকেই রাষ্ট্রপতি করার জন্য এবং আরও বিএনপি বলেন জামাত বলেন সবাই মনে করে যে আমি সবচেয়ে বেশি যোগ্যতা আমার আছে। আপনি একটু আগে বললেন যে অনুপ্রবেশ করতে চেয়েছিলেন আমি নাই এখন কি আবার এদের সাথে অনুপ্রবেশ করছেন? আমি তো সারা জীবনে চ্যালেঞ্জ করলাম বিএনপি ছাড়া বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলে ধর্মভিত্তিক হোক যে কোনো হোক যদি কেউ আমার একটা নাম দেখাইতে রে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাওলানা এই নাম যদি দেখাইতে রে 1 লক্ষ টাকা এই শাহবাগে এসে দেব। গোপালগঞ্জে কোন আসনে আমি টুঙ্গিপাড়ার 3-এ দাঁড়াবো। কিন্তু এখন আমি নিজে যদি আমি বিএনপি তারেক রহমানের কাছে একটা বিচার দিছি আমাকে বুদ্ধিজীবীতে ওলামা লীগের লোকেরা নিয়ে এই সাক্ষাৎকারের কথা বলে নিয়ে আমার গিরায় মারছে ভাই মারিয়া আমার একটা দান বাক্সের ওই লেখা ছিল দান করুন নও মুসলিমদের এটা আমার এটার কয় কি এটা কয়েছে কি দান বাক্সটা দান লেখা আছে দান করুন নও মুসলিমদের এটার কয় কি মসজিদের দান বাক্স চুরি করে ধরে গেছে আর আমার কান্নার ভিডিও ভাইরাল করছে। তো তারা এত খারাপ তারা 1 ঘন্টা সূর্যকে আগায় দিয়ে পিছিয়ে দিয়ে রাত্রে দিন বানাইছে দিন রাত বানাইছে তারা বেনজিররা সাইফুজ্জামানরা 360টা বাড়ি করে আর বিএনপি জামাত চরমনাইতে নাম দেয় যে এরা দুর্নীতি করে তাহলে তারা আমার দান বাক্স রেখা আমি দান বাক্স মসজিদে চুরি করছি দান বাক্স না একটা স্থান দান করুন লেখা ন মুসলিমদের কল্যাণে তো তারা দিন রাত বানায় রাত্রে দিন বানায় তারা চোররে পীর সাহেব বানায় শেখ হাসিনা সারা জীবন চুরি করছে অনেকে তাহাজ্জুদ করে। তো কাজী ভাই কথা হলো কি আওয়ামী লীগে যারা নিরপরাধী একটা কমিশন করা হোক তওবা কমিশন যারা নিরপরাধী আওয়ামী লীগে অনেক ভালো ভালো লোক আছে তাদেরকে যারা তওবা করবে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী যে তারা জীবনে কোনো আওয়ামী লীগ করবে না তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে তারা ঢুকতে পারবে তারা তওবা করুক একটা তওবা কমিশন করা হোক। কিভাবে তওবা করবে? তওবা কমিশন হলো আলেম ওলামাদেরকে দিয়ে তওবা করাইতে হবে। আমি তওবা করিতেছি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কইরা বলবে কান ধরে কিভাবে বলবে যে আমি অতীতে এই গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন করেছি এর জন্য আল্লাহর কাছে মাপ চাই জনগণের কাছে মাপ চাই এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসকের দল করব না এবং আমলিক করব না এবং কোনো দল স্বৈরশাসক হতে পারে সেই দলও করব না এই মর্মে আমি প্রতিজ্ঞা করিলাম জাতির কাছে মাপ চাইলাম। এটা বলিলে সবাই ওই তওবাকারীকে মাফ করবে। এটা যদি আইবিও তওবা করে জেলে বসে তাকে মাফ করে দিয়ে জামিন দেওয়া। ওরা যদি কানে ধরে তওবা করে আইসা যদি ক্ষতি করে তখন কি করবেন? সেটা